হ্যালো এভরিওয়ান, বিদেশে আমরার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে শনিবার আর এখন বাজছে সকাল 7টা। তো আজকে শনিবার মানে অনুযায়ী আজকে বেশ একটু সকাল সকালই উঠে পড়েছি, কারণ আজ আমাদের বাড়িতে বিকেলবেলাতে দুজন গেস্ট আসবেন। তো তাদের জন্য একটু গেস্ট আসা মানেই তো রান্নাবান্না থাকে। তো সেই জন্যই আজকে সকাল থেকে উঠে একটু বেশ কয়েকটা পদ আছে রান্না করার। তো পিহু আসলে ঘুমোয়, তার আগেই আমাকে উঠে এগুলো যদি আমি কমপ্লিট করে ফেলতে পারি তাহলে আমার অনেকটা সুবিধা হয়। তো ওই জন্য সকাল সকাল উঠেছি, তো সে এখনও ওঠেনি। তো আজকে যারা আসবে তারা হচ্ছে রাজদীপের অফিসের বন্ধু, সে আর তার ওয়াইফ। ওরা অবাঙালি, তাই রান্নায় কিছু বাঙালি পদ কিছু অবাঙালি পদ এগুলো থাকবে। তো সেইগুলোই আজকে সকাল থেকে এখন শুরু করব। প্রথমেই ব্রেকফাস্ট বানাবো, তারপর নিজেদের লাঞ্চের যে প্রিপারেশনস আছে সেগুলো করবো, তারপর রাতের খাবারের সব ব্যবস্থা, মানে সাইড বাই সাইড সব একসাথে চলবে আর কি। আজকে প্রথমেই কষা চিকেনের জন্য আলু ভাজতে শুরু করলাম। আলু ছাড়া কষা মাংস ঠিক জমে না। তারপর মশলা ভালো করে কষিয়ে চিকেন দিয়ে দিয়েছি। দেন পনিরের একটা রেসিপি করেছি, যেটা আমার ভীষণ ফেভারিট একটা রেসিপি। গ্রেভিটার জন্য ধনে পাতা আর পুদিনা পাতা নিয়েছি, আর তার সাথে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ড করে নেব। আজ অনেকগুলো রান্না করব, তো তাই প্রত্যেকটা রেসিপি ডিটেলে দেওয়া সম্ভব না। তাই কারোর যদি কোনো রেসিপি লাগে আমাকে কমেন্টে জানাবেন, আমি পরের কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব। হরিয়ালি পনির মাখনি রেডি হয়ে গেছে। এদিকে রাজদীপ ঘরটা ভ্যাকিউম ক্লিন করতে লেগেছে। ইউজুয়ালি আমাদের উইকেন্ডে এটা ফিক্সড জব। আর পিহু এদিকে নিজের কাজ করে যাচ্ছিল ব্রেকফাস্ট করে। আজ অনেক রান্না আছে, তাই আলাদা করে ব্রেকফাস্টে কিছু করিনি। ফ্রোজেন পরোটা সেঁকে নিয়েছি আর খাবো তার সাথে লিচু। এবার বাসন্তী পোলাওয়ের জন্য চাল ধুয়ে রেখেছি, আর এই ট্রেতে চালটা একটু ছড়িয়ে রেখে দেবো যাতে শুকিয়ে যায়। দেন চাল শুকিয়ে গেলে চালটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। ততক্ষণ ডাল মাখনিটা বানিয়ে নিয়ে চলুন। ডাল মাখনির জন্য টমেটো বেসড মশলা ভালো করে কষিয়ে নেব। দেন সেদ্ধ করা ডাল দিয়ে দেব। ডিটেল রেসিপি লাগলে কমেন্টে জানাবেন, পরের কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেব। তারপর শুরু করলাম বাসন্তী পোলাও বানাতে। রান্নাবান্না সব শেষ। স্টার্টারে ছিল ফুচকা, সাথে 2 রকমের চাটনি। আর ছিল শ্রিম্প চিলি ড্রাই আর চিকেন শিক কাবাব। মেইন কোর্সে ছিল চিকেন কষা, বাসন্তী পোলাও, হরিয়ালি পনির মাখনি, ডাল মাখনি, বাটার গার্লিক নান, আর ডেজার্টে ছিল গাজরের হালুয়া। এগুলো সবই বাড়িতে বানানো, তাই ভিডিওতে এত কিছু দেওয়া সম্ভব হয়নি। ওরা আসাতে প্রচুর গল্প আড্ডা হচ্ছিল আমাদের। ওরা মাটন খায় না বলে আজ সব কিছু চিকেন দিয়ে করেছি। मत लो কেন ভুলে গেছি তো তুই। क्या है थोड़ा लेट से स्टार्ट हो आपको खाना खाना है, प्लेट्स देखने और पूरी देखना है। कुछ भी नहीं खाया, खाली प्लेट है। तो मेरा पेट बता रखता है पेट बंदा घुसा पड़ा है। सर काम होता है ओ अच्छा, उसके सामने मैं आ गई हूँ ना, इसलिए। जा रहा हूँ आपकी तो क्या हुआ?
क्या क्या मैं कह रहा हूँ ये बाहर तो जब से जिम जा रहा हूँ राजीव अपने दे পিহু তুমি আন্টিকে থ্যাংক ইউ বলনি কিন্তু তোমার জন্য কি সুন্দর একটা টয় নিয়ে এসেছে বাবান बाबान वो भाई वो मम्मी पापा की तरफ भी नहीं देखती पीहू पीहू हर वक्त कोको मेलन चाहिए इसको मेलन के सामने तो कोई आया ही नहीं चलो आंटी के बाय बाय बोले दो बाबान टाटा टाटा बैड बेबी তুমি একটা ব্যাড বেবি হয়ে গেছো দুষ্টু আয় আয় আজকের সন্ধেটা ওরা আসাতে খুব ভালো কাটলো। এই নিয়ে আজকের ব্লগটা শেষ করছি। এই ব্লগটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন বাই।